মাঠে কত ধান বুননো হয়, সব ধান কিন্তু গজায় না। যে ধানটা মাটির সাথে নিজেকে মিটিয়ে দেয়, নিজের অস্তিত্বকে মাটির সাথে বিলীন করে দেয়, ওই ধান থেকে একটা গাছ গজায়, তার গোড়া থেকে আরো 6টা গাছ হয়। কোরআনের হিসেবে মোট মিলে 7টা গাছের একটা হিসাব ধরা হয়। আর প্রত্যেক গাছের মাথায় 100 করে ধান হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক গাছের মাথায় এক একটা শীষ হয়, আর এক একটা শীষের থেকে 100 করে ধান হয়। তাহলে অবশেষে দেখা যায় একটা ধানের থেকে 700 ধান হয়ে গেছে। কোন ধানটা? যে ধানটা নিজের অস্তিত্বকে মিটিয়ে দিয়েছে, নিজেকে কুরবানি করে দিয়েছে, নিজের অস্তিত্বকে শেষ করে দিয়েছে, সেই ধানটা থেকে 700 ধান হয়। আর ওই বুনানোর পরে বহু ধান এরকম থেকে যায়, না আমি পচবো না, ফাটবো না, বলবো না, আমার জামার বাস ভাঙতে দেবো না, খোসা উঠতে দেবো না, গাছতে এইভাবে টাইট করে বসে থাকে। ওর থেকে একটা গাছ হবে, ওরে কি গাড়িতে ভিড়িয়ে আবার খুঁটে খুলে যে গুলা এনে রাখবে নাকি? ও কাকশালি কি খেয়ে ফেলাবে 2 দিনের মধ্যে পায়খানায় মাটির সাথে মিশে। সে তার অস্তিত্ব রাখতে পারবে না, কিন্তু তার অহমিকার কারণে সে তার থেকে আর কোনো ফলাফল আমরা পাইতে পারি না। সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বায়াত গ্রহণ করেছেন। সিজনটা ছিল একেবারেই খেজুর পাকা এবং পাকা খেজুর কাটার সময়। প্রচুর কাজ মদিনায়, মৌসুমি ফসল খেজুর, সময় মতো খেজুর কেটে পেড়ে গোলা ঘুরে ঘুরে রাখবে, সারা বছর খাবে। কৃষি খামার উন্নত দেশ ছিল মদিনা। তো দুনিয়ার এই বড় স্বার্থকে ত্যাগ করে যে কয়জন যুদ্ধের জন্য বায়াত গ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে এই কুরবানির বদৌলতে কেমন প্রতিদান দিয়েছেন। হুজুরের জবানের বক্তব্য, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্খার, তাদের আগেও পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বদরি সাহাবাদের নামগুলো এত সম্মানী যে 313 জন বদরি সাহাবার নাম বলে আল্লাহর কাছে সেই দোহাই দিয়ে দোয়া করলে দোয়াও কবুল হয়। এমনও ঘোষণা ছিল যে বদরি সাহাবারা বদর যুদ্ধ থেকে ফিরে আসার পরে বাকি জীবনে যত গুনাহ করবে তা তো লিখবেই না। যদি তারা বড় বড় ফরজ ইবাদত ত্যাগ করে, তরক করে, তবুও তাদের সেটা গুনাহ লিখবে না। এত বড় সম্মান, এত বড় ফজিলাত তাদের জন্য দেওয়া হয়েছে। 8ম হিজরিতে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে 10,000 সাহাবা নিয়ে প্রস্তুতি নিয়েছেন মক্কার কাফেরদের পর আক্রমণ করবে, আল্লাহ পাক আগের থেকে জানিয়ে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা ফাতাহের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে আক্রমণ করবেন, সব আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল। তো প্রস্তুতি গ্রহণ করতেছেন এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। এর মধ্যে এক সাহাবা একটা চিঠি লিখে, মক্কার এক কাফেরের বরাবর একটা চিঠি লিখে একটা মহিলার মাধ্যমে পাঠাইছে, আমরা এত তারিখে মক্কা আক্রমণ করব, তুমি তার আগে চিঠিটা অমুকের কাছে পৌঁছে দেবা। চিঠির ভিতরে লেখা ছিল কিভাবে প্রস্তুতি নিয়ে কিভাবে আক্রমণ করবে, সব বিবরণ লেখা ছিল। চিঠিটা নিয়ে ওই মহিলা চলে গেছে কত দূর, জায়গার নাম হলো রওজাতু খাক, একটা জায়গার নাম রওজায়ে খাক, ওই পর্যন্ত পৌঁছে গেছে মহিলা। এই চিঠি যদি মক্কায় পৌঁছে যায় তাহলে বিজয় তো হবেই নিশ্চিত, যেহেতু আল্লাহর পক্ষ থেকে সাহায্য এখানে আসবে। তবে কিছু বেগ পেতে হবে, মক্কার কাফেররা অনেকে সতর্ক হয়ে যাবে, অতর্কিত আক্রমণ করা যাবে না। এজন্য চিঠিটা না পৌঁছানো আল্লাহর পক্ষ থেকে খুব জরুরি ছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত নবীকে জানাই দেওয়া হলো যে এমন একটা গোপন চিঠি যাচ্ছে, তাড়াতাড়ি এই চিঠিটা সংগ্রহ করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে দিয়ে হুজুর পাঠাইলেন, তোমরা খুব দ্রুত যাও, ঘোড়ায় চড়ে যে দেখো রওজায়ে খাকে একটা মহিলা যাইতেছে মক্কার উদ্দেশ্যে। এই মহিলাটার এই কোয়ালিটি, এই চেহারা, এই তার পোশাক, বিবরণ বিস্তারিত জানায় দিয়েছে, যাতে একটা একটা করে মহিলা তালাশ করা না লাগে।
যাইয়ে হুবহু মহিলাটাকে চিনে ফেলতে পারে। হযরত আলী আর ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যে মহিলাকে পেয়ে গেছে, যে পেয়ে বলতেছে তোমার কাছে অমুক সাহাবা একটা চিঠি দিছে, অমুকের উদ্দেশ্যে চিঠিটা দাও। একেবারে ধরাবান্ধা কথা। তো মহিলা বিলকুল অস্বীকার করে, আমার ব্যাগ দেখেন, লাগেজ দেখেন, সবকিছু দেখেন, কোথায় আছে চিঠি। তো মহিলার কাছে তার পুরুষে বডি তল্লাশি করতে পারে না, তার আনুষঙ্গিক যা আছে তার মধ্যে তালাশ করে কোথাও চিঠি পাইনি। এখন ওই সাহাবা বলতেছেন যে সম্ভবত কি আমরা ভুল মহিলাকে ধরলাম কিনা। হযরত আলী বলতেছেন হুজুর যে নমুনা বলেছেন এই মহিলায় সন্দেহ নেই, চিঠি যদি আমরা নাও পাই তবু মহিলার কাছে চিঠি আছে, যেহেতু বিশ্বনবী বলেছেন কোনো সন্দেহ, চিঠি এর কাছে আছেই আছে, চিঠি নিয়েই যেতে হবে। হযরত আলী একটু শক্ত ভূমিকা পালন করলেন, যে বলতেছেন তুমি চিঠি বের করো, আও নানুল কিয়ান্না সিয়াবাক, হাদিসের ইবারতের টুকরো এরকম, চিঠি বের করবি নইলে কিন্তু তোর কাপড় খুলে ফেলবো, তোকে লজ্জা দেব, তোর কাপড় খুলে ফেলবো, তোর কাপড়ের ভিতরে চিঠি আছে, বের কর। তো মহিলা এই ভয়ে, ইজ্জতের ভয়ে চুলের বেনির ভিতরে চুলের সাথে পেঁচানো ছিল চিঠিটা, সেখান থেকে চিঠি বের করছে। তো এমনিতে তো সাহাবায়ে কিরামদের নবীর উপরে অগাধ বিশ্বাস, নবী হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। সাথে যে সাহাবা ছিল সে কাজ আমি আরেকবার কলেমায়ে শাহাদাত পড়ে নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার যাররা পরিমাণ সন্দেহ আগেও ছিল না, আরো বিশ্বাস মজবুত হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের খাস রাসূল এবং সত্য রাসূল, যাররা পরিমাণ সন্দেহ। মহিলা সহ চিঠি নিয়ে চলে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা, যেই সাহাবা চিঠি লিখছেন এহেন মুহূর্তে, আত্মঘাতী চিঠি না, চিঠি পড়ার পরে হুজুর সাহাবাকে বলতেছেন তুমি কাজটা করলে কি, একটু আমাকে বলতে। তো সাহাবী বলতেছে হুজুর আল্লাহে, আল্লাহর কসম, আমাদের যুদ্ধের কোনো ক্ষতি হবে, আক্রমণের কোনো ক্ষতি হবে, আমরা ওখানে হেরে যাব, কাফেররা জিতে যাক, এই উদ্দেশ্যে আমি এ কাম করি নাই। আমরা মক্কা থেকে যারা হিজরত করে চলে আসছি, আমাদের প্রত্যেক মুসলমানদের আপনজন কাফেররা আছে ওখানে। আমরা যে পরিত্যক্ত সম্পদ আমাদের সাথীরা রেখে আসছে, প্রত্যেকের মাল আসবাব, ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা যা রয়ে গেছে, এদের দেখভাল আর পাহারা দেওয়ার জন্য, তাদের হেফাজতের জন্য প্রত্যেকের কিছু না কিছু কাফের জায়গা আছে, কিন্তু আমার কেউ নাই। আমরা যখন আক্রমণ করব মক্কায় যেহেতু সবই লুটে পুটে নেব, এটা আমাদের প্ল্যান, আল্লাহর হুকুম। বাকি সবারটা নেবে আর সবারটা তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা পাহারাদারি করবে। আমার আপন বলতে কেউ নাই, তাই পাশে এই কাফের, তার কাছে একটা চিঠি লিখছি যে তুই কেউ রে কইস না, আমার মালামালগুলো একটু হেফাজত করিস। শুধু আমার এইটা উদ্দেশ্য, হুজুর আমাদের যুদ্ধে ক্ষতি হবে, এটা আমার উদ্দেশ্য না। তো হযরত ওমর বলতেছেন মেজাজি মানুষ তো দানি, ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকা হাযাল মুনাফিক, এত বড় আত্মঘাতী ক্ষতি করছে যে মুনাফিক, তার গর্দানটা আমি কেটে দেবো, হুজুর আমার অনুমতি দেন, তার ঘাড় আলাদা করে ফেলবো। বলেন তো কত বড় ক্ষতি, এ ক্ষতি মাপা যায়? এই মুহূর্তে এমন চিঠি, তার মানে কি? যুদ্ধের সম্পূর্ণ বিরোধিতা করা, মক্কা বিজয়ের এই অভিযানকে সম্পূর্ণ প্রতিহত করা, বাধা সৃষ্টি করা, এত বড় আত্মঘাতী ক্ষতি। হযরত ওমর সহ্য করতে না পারে বলতেছেন আমারে ছেড়ে দেন, আমি ওর ঘাড় কেটে ফেলাবো। হুজুর বলতেছেন ওমর জানো এটা কিন্তু বদরি সাহাবী, যেই সাহাবা এই চিঠি লেখছে ওই সাহাবা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, তার আগে পিছে সব আল্লাহ মাফ করে দিয়েছে, আজকে টা আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি গাল কাট পাকা। হযরত ওমর কয় হুজুর এক জায়গায় তো সাপে গাছড়া, সাপের সামনে গাছড়া ধরলে মাথা নিচে হয়ে যায়, এই বদরের যুদ্ধে তো আমাকে মাথা নিচে করে ফেলাইছে। এই যে সম্মান অর্জন করেছে, ওই সময় ত্যাগটা ছিল যেমন, প্রতিদানটা ছিল সেরকম। কথা বলে প্রত্যেক কাজে কুরবানি না থাকলে সেখান থেকে স্বাদ আসে না। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना बा खाक मिलकर गुल गुलजार बनती है,
মুআইজাম চুফে দায়ে নারে সুদ জাতে জুলমে নিয়েও আনওয়ারে সুদ। প্রত্যেক যে জায়গায় বিসর্জন আছে সে জায়গা থেকে উত্তম প্রতিদান আছে। মাঠে কত ধান বুননো হয়, সব ধান কিন্তু গজায় না। যে ধানটা মাটির সাথে নিজেকে মিটিয়ে দেয়, নিজের অস্তিত্বকে মাটির সাথে বিলীন করে দেয়, ওই ধান থেকে একটা গাছ গজায়, তার গোড়া থেকে আরো 6টা গাছ হয়। কোরআনের হিসেবে মোট মিলে 7টা গাছের একটা হিসাব ধরা হয়। আর প্রত্যেক গাছের মাথায় 100 করে ধান হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক গাছের মাথায় এক একটা শীষ হয়, আর এক একটা শীষের থেকে 100 করে ধান হয়। তাহলে অবশেষে দেখা যায় একটা ধানের থেকে 700 ধান হয়ে গেছে। কোন ধানটা? যে ধানটা নিজের অস্তিত্বকে মিটিয়ে দিয়েছে, নিজেকে কুরবানি করে দিয়েছে, নিজের অস্তিত্বকে শেষ করে দিয়েছে, সেই ধানটা থেকে 700 ধান হয়। আর ওই বুননোর পরে বহু ধান এরকম থেকে যায়, না আমি পচবো না, ফাটবো না, বলবো না, আমার জামার বাস ভাঙতে দেবো না, খোসা উঠতে দেবো না, গাছতে এইভাবে টাইট করে বসে থাকে। ওর থেকে একটা গাছ হবে, ওরে কি গাড়িতে ভিড়িয়ে আবার খুঁটে খুলে যে গুলা এনে রাখবে নাকি? ও কাকশালি কি খেয়ে ফেলাবে 2 দিনের মধ্যে পায়খানায় মাটির সাথে মিশে। সে তার অস্তিত্ব রাখতে পারবে না, কিন্তু তার অহমিকার কারণে সে তার থেকে আর কোনো ফলাফল আমরা পাইতে পারি না।